গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজ রবিবার সকালে, মোটামুটি সবারই রবিবার মানে ছুটির দিনই থাকে, কিন্তু আমার বরের ছুটি নেই। ওই আজ অফিস গেছে সকাল সকাল। এই যে মহারানী বসে আছেন। আমার বড় মেয়েটা একটু পড়তে বসেছে। কি বলবো? জিনি কি করছে বলো ওটা। সেটা বলতে পারছি না। আচ্ছা, আমি পরে পড়বো। সত্যি বলতে এটা শনিবার রাত্রেও ওর হোমওয়ার্কটা একটু করতে বসেছিল। মানে এত ওর সব আবদার, আমি মানে আর কি বলবো। আমি কত বড় তো চকলেট মিল যাব, তখন আমাকে তো বলেছে আমি কত লিখে দিয়েছো। সরসিনী খুব সুন্দর লাগছে তোমাকে। বড় মেয়েটা আমাকে স্কুলের গল্প করছে যিনি, আর ছোট মেয়েটা সমানে আমার কোলে বসে মুখটা বাজিয়েই চলেছে। এই যে খেতে বসেছেন দুজন মিলে। তুমি বেবোকে খাইয়ে দিচ্ছ মা? বাবা রে, রান্নাটা খুব টেস্টি হয়েছে। তুমি কখন শিখে আছো? আমি কখন শিখলাম? এই তোমরা একটু খাবে বলে আমি একটু চেষ্টা করলাম। I love you মামা। তুমি খাচ্ছ না কেন চিকেনটা? খাবো, আমিও খাবো। খেলো না। তুমি খা। নাকি বেবিকেও খাইয়ে দিচ্ছ নাকি? এ মা, এটা কি হলো? দিয়া, টিস্যু পেপারটা কখন মুছবো? তুমি এটা ফেলে দিচ্ছ কেন? এগুলো তোমার মুছবো, আমিও এই যে জিনিকে খাবারটা দিয়েছিলাম, ও আবার জিয়াকে খাইয়ে দিচ্ছে। সত্যি আর কত বকা দিচ্ছে। ওর বয়স কিন্তু 4 বছর আর ছোটটার 2 বছর, কিন্তু ওদেরকে দেখে আমার যে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমারও তো বোন রয়েছে, সেম এরকম আমি ওকে খাইয়ে দিতাম। আমরা যখন স্কুল যেতাম না, তখন আমি পড়তাম ক্লাস 6-7-এ পড়তাম, 6 বা 7ই হবে, আর আমার বোন তখন খুবই ছোট ছিল, ক্লাস 1-2-তে। ও না খুব দেরি করে ভাত খাওয়া শিখেছিল। তো মা কি করতো, মা রান্না করতে থাকতো, তো আমি ওকে খাইয়ে দিতাম, আর ও একদমই ভাত খেতে চাইতো না। তো এবার ও কী করেছে, 5 বছর যখন ওর বয়স হয় তখন ও ভাত খাওয়াটা শিখেছে। তো আজকে ওকে খাওয়াতে দেখে যিনি, যখন আমি কিন্তু বলিনি ওকে যে খাইয়ে দিতে, আমি যখন রান্নাটা শেষ করলাম ওর বাবার অফিসে রান্নাটা, আমি যখন খাবারটা টাঙাচ্ছি তখন দেখি চিনি থেকে এসে, যিনি যেহেতু খাচ্ছে তো স্বাভাবিক জিয়ার ইন্টারেস্টটা বাড়বে, যেরকম আমি খেলে আমার বোনের ইন্টারেস্টটা বাড়তো। তো সেই রকমই সেম আজকে সেম, মানে যেটা আমি ছোটোবেলায় নিজে মানে করেছি বা আমার সাথে যেটা হয়েছে, আজকে সামনে যখন সেম জিনিসটা দেখছি, মানে অদ্ভুত, সত্যি অদ্ভুত। এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। যদি আমার বোন এই ভিডিওটা যখনই দেখবে সেম ফিলও করবে। আর সত্যি বলতে আমি খুব ইমোশনালও হয়ে পড়ছি এই ভিডিওটাতে, কারণ আমার বোনকে যখন আমি খাওয়াতাম, মাছের তেলটা খুলে ফেলার পরে দেখবেন একটা কালো অংশ আছে, সেটাকে না ও কালু বলতো। তো আমি বলতাম আয় আয় ভাত খা, আর সঙ্গে না দিদি কালু দে কালু দে। তো সেম আজকে জিয়া সেই জিনিসটা আজকে করছে। ওরা যখন বড় হবে না আর এই ভিডিওটা ওরা দেখবে, তো ওরাও ফিল করবে যে ওরা ছোটোবেলাটা ওরা কেমন এনজয় করেছে, যেটা আমি আর আমার বোন আজকে হয়তো দেখতে পাচ্ছি না। তখন তো সোশ্যাল মিডিয়া এরকম ছিল না, আর আজকে দেখো কেমন দুজনকে করছে। সত্যি এই লাইফটা, মানে এই টাইমটা আর ফিরে আসবে না। এটাকে যদি একটুখানি আটকে রাখা যেত এই সময়টাকে, জানি না, বড় হয়ে ওরাও এটা দেখে এনজয় করুক, আমি সেটাই চাই। আর আজকে ও জিনিও আবার খুব প্রশংসা করছে, আবার আমাকেও খেতে বলছে। সানডে ফান্ডে। যাবো যাও। মামা রাবু মুখে দেবে। হ্যাঁ, আমি একা একা খাচ্ছি। তাই একা একা খাচ্ছ আর বেবিকেও খাইয়ে দিচ্ছ? আমি ভাতটা খাচ্ছি, আমি চিকেনটা খাচ্ছি। মামা না মা, এই যে যে
জিনি না বলে দিদি, জিনি বলতে শিখে গেল। তুমি ওকে বসে খাও, বলো আমাকে দিদি বলো। বেবো আমাকে ফোনটা দাও তো। ও সোনা মেয়েটা। এই একটা লাবুবুর ভূত মাথায় উঠেছে, এই যে কীরকম আদর করছে। আমি যখন রেকর্ডটা করেছিলাম মন ভরে ওদের এই ভালোবাসাটা দেখছিলাম আর খুব আনন্দ পাচ্ছিলাম মনে মনে, যে তোরা সারাটা জীবন এরকমই থাকিস। আর আরেকটাও হচ্ছে যে এই যে ওদের মধ্যে এই বন্ডটা, মনে হয় ওরা মনে হচ্ছে আরও বেশি এনজয় করবে আর আমার আর বোনের থেকে, কারণ আমার বোনের অর্ধেক আমি মাই হয়ে গেছিলাম। ওর সাথে আমার প্রায় 8-9 বছরের গ্যাপ, আর এদের মধ্যে প্রায় 2.5 বছরের, মানে জিনি এখন 4.5 আর জিয়া এখন 2 বছর 2 মাস কি 3 মাস হলো। কাল থেকে জিয়া স্কুল যাবে। জিনি সেই জন্য সকাল থেকে আবদার জুড়েছে, মা ওকে আমি হাত ধরে স্কুলে নিয়ে যাব। এই দেখুন আবার কেমন শশা খাওয়াচ্ছে ওকে ডেকে এনে, ও চলে যাচ্ছে ওকে থেকে পালিয়ে পালিয়ে। সত্যি এত ভালো লাগছে আজ, মনটা যেন খুশি হয়ে গেল একদম। ওর বাবা তো নেই, অফিস গেছে, যখন ফিরবে ভিডিওটা দেখবে তো খুশি হয়ে যাবে। এই ইউটিউবের মাধ্যমে আমি জিনিসটা রেকর্ড করে রেখে দিলাম, আর এই ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনটা যেমন আনন্দও হচ্ছে, সেরকম আমি খুব ইমোশনালও হয়ে পড়ছি। না থাক, ওরা একটু খাক, এনজয় করুক, আমি চল একটু ছাদে যাই, দেখি ট্যাঙ্কিতে কতটা জল রয়েছে। আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন কেউ যেন তুলোগুলোকে গুটিয়ে 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 পুরো একদম মানে সাজিয়ে রেখে দিয়েছে। এই যে ট্যাঙ্কি, কি জল আছে, মা ট্যাঙ্কি ঢাকনাই তো কোথায় চলে গেছে। সত্যি বাবা, বলতে হবে ওর বাবা এলে, এই ট্যাঙ্কির ঢাকনা উড়েই কোথায় পালিয়েছে। না একটুখানি ছাদটা দেখলাম, আজকে সকালে আর আমার হাঁটতে যাওয়া হয়নি বৃষ্টির জন্য, তাই একটু ছাদে একটুখানি ঘুরে আবার যাই। নিচে ওরা একা আমাদের এই টাউনশিপে মানে কি বলবো, আমি যতটা গাছ দেখেছি তার মধ্যে ধরুন যদি 100টা গাছ থেকে থাকে, তাতে 99টা আপনার রয়েছে হচ্ছে নিম গাছ। এই যে এখনো চলছে শশা খাওয়ানোর পর্ব। তুমি ফুল তুলছো, চলো আমি ক্লিন করি, চলো চলো। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, জামা কাপড়গুলো মেলাও দেয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কেন, এই যে কতদিন আর চলবে। ঠিক আছে চলুন, মেয়েগুলোকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।